নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো তালের রসরাজ পিঠা। এটা দেখতে যেমন সুন্দর হবে, খেতেও ভীষণই সুস্বাদু হবে। আর সবচেয়ে বড় কথা, এটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে আসুন দেখে নিই আজকে রেসিপি। প্রথমেই শিরা বানাবো, তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ চিনি দিয়ে দেব। আর এই কাপ মেপেই আমি 1 কাপ জল দিয়ে দেব। আর এখানে 2টা থেতো করা এলাচ দিয়ে দেব। এবার ভালো করে জাল করে নেব শিরাটাকে। আমি শিরাটাকে 6-7 মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিয়েছি। এটা কোনো তার করার দরকার নেই, ভালো করে চিনিটা গলে গেলেই হবে। এখন আমি গ্যাসটাকে কমিয়ে এটা ঢেকে আমি সাইডে রেখে দেব। এবার গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দেব 1 চামচ ঘি। আর এখানে নিয়েছি 1 কাপ সুজি। এখন সুজিটাকে নেড়েচেড়ে ঘিয়ের সঙ্গে ভেজে নেব। সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি ঘিয়ের সঙ্গে। এবার দিয়ে দেব খুবই সামান্য লবণ আর দিয়ে দেব চিনি। এখন একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। সুজিটা ভাজতে ভাজতে সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে, তখন কিন্তু বুঝে নিতে হবে যে সুজি ভালো করে ভাজা হয়ে গেছে। আর এভাবে যদি সুজিটা ভেজে নেওয়া যায়, তাহলে আপনারা যখন মিষ্টিগুলো ভাজবেন একটুকু ফাটবে না, না হলে কিন্তু মিষ্টি ফেটে যায় ভাজতে গেলে। আমি প্রায় 3 মিনিটের মতো সুজিগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এখানে নিয়েছি তালের পাল্প। আমি যতটুকু সুজি নিয়েছিলাম তালের পাল্পটা কিন্তু এখানে এতটুকুই নিয়েছি। এই মাপেই দিয়ে দেব জল। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। সুজি যতটুকু দেবেন তার ডবল দিতে হবে জলটা। এখন নেড়েচেড়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও দিতে পারেন, তবে আজকে আমি শুধু সুজি দিয়েই বানাবো। শুধু সুজি দিয়ে বানালে কিন্তু শিরাটা খুব ভালো করে ঢোকে, আর ময়দা দিয়ে বানালে শিরাটা ভালো করে ঢুকতে চায় না। আপনারা যেভাবে ভালো লাগে বানিয়ে নিতে পারেন। এখন কিন্তু অনেকটাই টেনে এসেছে। এভাবেই আমি নাড়তে নাড়তে শুকিয়ে নেব আর একটা সুন্দর ডো বানিয়ে নেব। এবার দেখুন ডোটা কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে, কড়াইতেও লেগে আসছে। ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর এই ডোটাকে ঠান্ডা করে নেব। আমি ডোটাকে হালকা ঠান্ডা করে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব এর মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ। এখানে 5 টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা দিলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এখন আমি খুব ভালো করে মেখে নেব। আমি কিন্তু হাতে ঘি বা তেল কিছুই লাগাইনি, এমনিতে কিন্তু মেখে নিতে পারবো। হালকা গরম থাকা অবস্থাতেই মেখে নিতে হবে, আর একবারে ঠান্ডা করে মাখলে কিন্তু ভালো হবে না মাখানোটা। এখন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা চপিং বোর্ড, বোর্ডের মধ্যে অল্প ঘি লাগিয়ে নিয়েছি। এখন আমি ডোটাকে এর মধ্যে নিয়ে নেব আর হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। আমি হাত দিয়ে চ্যাপ্টা করে নিয়েছি আর এরকম চৌকো শেপ দিয়ে নিয়েছি। আর দেখুন মোটাটা এরকম করেছি। এখন আমি উল্টে দেব। এবার সাইডগুলো একটু ঠিক করে দিচ্ছি। এখন আমি শেপটা দেব। আর আমাদের আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরো ছোট বড় করে নিতে পারেন। এখন একটু ঘুরিয়ে নেব। এখন আবারও এভাবে শেপটা দিয়ে নেব। এবার দেখুন আমাদের শেপ দেওয়া হয়ে গেছে, এই যে। আর তাল দিয়ে বানানোর জন্য খুব সুন্দর একটা সেন্টও হয়েছে। এখন আমি একটা থালাতে উঠিয়ে নেব। এবার ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। এখন ভেজে নেব, একটা একটা করে দিয়ে দিচ্ছি কড়াইতে। এক মিনিট পর এখন উল্টে দেব। এখন কিন্তু কালারটা আসতে শুরু হয়ে গেছে। আর এভাবেই আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। এবার দেখুন সুন্দর একটা কালার হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এগুলো গরম থাকা অবস্থাতেই আমি শিরাতে দিয়ে দেব, তাহলে রসটা খুব ভালো করে ঢুকবে। আর এদিকে শিরাটা ঢাকাই ছিল, এখন আমি উঠিয়ে নিলাম। এবার দিয়ে দেব শিরার মধ্যে। আর শিরাটা কিন্তু কুসুম গরম আছে।
এখন আমি খুব ভালো করে শিরাতে ডুবিয়ে দেব। আর এভাবেই বাদবাকি পিঠাগুলোকেও ভেজে আমি শিরাতে দিয়ে দেব। এখন ঢেকে রাখছি আর বাদবাকি পিঠাগুলোকেও ভেজে নেব। আরো 4 পিস রয়ে গেছে, এগুলোকেও ভেজে নিচ্ছি। আপনারা এভাবে বাড়িতে বানাবেন, ভীষণই সুস্বাদু একটা পিঠার রেসিপি। বাদবাকি পিঠাগুলোকেও ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি শিরাতে। আর এভাবেই আমি শিরাতে ডুবিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। এখন ঢেকে দিচ্ছি, এরপর দেখাবো কেমন হয়েছে পিঠাগুলো। 15 মিনিট শিরাতে রাখার পর এখন ঢাকনাটা খুলে নেব। আর দেখুন, বোঝাই যাচ্ছে খুব সুন্দর করে কিন্তু শিরা ঢুকে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, ভীষণই সুস্বাদু একটা পিঠার রেসিপি। আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আর দেখুন কতটা সফট মুলায়ম হয়েছে। সবগুলো প্লেটে তুলে নিয়েছি, এখন উপর থেকে শিরা দিয়ে দেব। এবার দেখুন পিঠাটা কতটা সফট মুলায়ম। আর ভেঙেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর করে রসটা ঢুকেছে। এই যে দেখুন, এভাবে আপনারা বাড়িতে বানাবেন, খুবই সুস্বাদু একটা পিঠা। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।